নমস্কার বন্ধুরা, মন্দিরা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো গাজরের পায়েস বা গাজরের হালুয়া, দুটোই বলতে পারেন। আর এখন কিন্তু গাজর বাজারে ভীষণ সস্তা, আর তারপরে আর পাওয়া যায় খেজুরের পাটালি। এই দুটো দিয়ে যদি এভাবে একবার গাজরের পায়েস বা গাজরের হালুয়া রেসিপি বানান, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমি কিভাবে গাজরের হালুয়া এভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এর জন্য আমি বেশ খানিকটা গাজর নিয়েছি, 300-400 মতন। গাজরটাকে ভালো করে ছুলে ধুয়ে আমি একটু গ্রেটের সাহায্যে গ্রেট করে নেব। মিহি গ্রেট ইউজ করবেন, খুব মোটা মোটা গ্রেটে করবেন না। আমি প্রত্যেকটা গাজর গ্রেট করে নিয়েছি। গ্রেট হয়ে গেলে একবার হাতে দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সরু সরু গ্রেট হয়েছে। গাজরটাকে আমি সাইডে রেখে দেব। তার সাথে কি কি লাগছে চলুন দেখে নেওয়া যাক। গাজরের সাথে লাগছে কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা পরিমাণ মতন নেবেন। তার সাথে নেব খেজুরের পাটালি, এলাচ আর তেজপাতা। তার সাথে নিয়েছি নরম খেজুরের গুড়, যাকে আমরা পাটালি গুড়ি বলি কিন্তু নরম। তার সাথে ঘি, আর নিয়ে নেব গুঁড়ো আমল দুধ, আর নেব 2 চামচ চালের গুঁড়ো। এই 2 চামচ চালের গুঁড়োর পরিবর্তে কেউ গোবিন্দভোগ চাল ভিজিয়েও গুঁড়ো করে নিতে পারেন। আর নেব লিকুইড দুধ। কড়াইটা গরম হয়ে গেলে 2 থেকে 3 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা কিন্তু গরম হতে দেব। আর এভাবে একবার গাজরের হালুয়া বা গাজরের পায়েস রেসিপিটা অবশ্যই বানিয়ে ফেলুন। খেতে কিন্তু বেশ লাগে শীতের দিনে। আমার ঘি কিন্তু গরম হয়ে গেছে। এই ঘিতে কাজু আর কিশমিশ হালকাভাবে ভেজে তুলে নেব। ভালো করে ভেজে তোলার পর গ্যাসেই কিন্তু এটা ভাজতে হবে। ভাজা হয়ে গেলে আমি এই কাজু কিশমিশটা তুলে নেব। ওই তেলে কিন্তু আমি তেজপাতা আর এলাচ ফোড়ন দেব। তেজপাতা আর এলাচে ফোড়ন দেওয়ার পর একটুখানি ওয়েট করব যাতে ভাজা ভাজা একটা গন্ধ বেরোয়। বেশ সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত নাড়াচাড়া দিতে হবে। একটু ভাজা হলে যে গাজর গ্রেট করে রেখেছিলাম, গাজরটাকে পুরোটাই দিয়ে দেব। গাজরটা দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া দেব। আর এখানে সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করব। লবণ দিলে কিন্তু গাজরের থেকে আরেকটু জল বেরোবে, সেই জলে কিন্তু গাজরটা অনেকটাই নরম হয়ে যাবে। এরপরে কিন্তু গাজরের সাহায্যে একটু লবণ দিলাম। লবণ দিয়ে নাড়াচাড়া করে এটা কিন্তু ওয়েট করব একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত। চলুন তাহলে পরের প্রসেসগুলো ফলো করে নিই। এদিকে একটু উষ্ণ গরম জল করে তাতে আমল দুধটা গুলিয়ে রেখে দেব সাইডে। এটা কিন্তু অবশ্যই করবেন। আমল দুধটা ভালো করে গুলিয়ে রাখার পর আবার হালকা উষ্ণ গরম জল দিয়ে চালের গুঁড়োটাও গুলিয়ে সাইডে রেখে দেব। কিন্তু আমার গাজরটাও কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। এবার যে লিকুইড দুধটা রেখেছিলাম সেই লিকুইড দুধটাও দিয়ে দেব। লিকুইড দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দেব। দেখবেন কালারটা কত সুন্দর আসবে। আর গাজরের কালারটা এতটাই সুন্দর অরেঞ্জ, একদম দুধ দেওয়ার পর পুরো গাজরের পায়েসটা একদম অরেঞ্জ কালারের হয়ে যায়। দেখতে যতটা সুন্দর লাগে খেতেও কিন্তু ততটাই ভালো লাগে। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। এবার কিন্তু হাতার সাহায্যে একটু নাড়াচাড়া দেব যতক্ষণ না ভালো করে ফুটে ওঠে। এই সময় কিন্তু একদম মিষ্টি দেবেন না, একটু পরে আমি মিষ্টি ব্যবহার করব। যখন গাজরটা পুরোপুরি একটু সিদ্ধ হয়ে যাবে, একদম নরম হবে, তখনই কিন্তু মিষ্টি ব্যবহার করব। প্রথমে দিয়ে দেব কাজু কিশমিশ। ভেজে রাখা কাজু কিশমিশটাকে দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু ওয়েট করা পর্যন্ত। তারপরে দিয়ে দেব যে নরম পাটালি গুড় রেখেছিলাম, সেই পাটালি গুড়টাও কিন্তু আমি দিয়ে দেব। দিয়ে আবার নাড়াচাড়া দেওয়ার পর এখানে যে শক্ত পাটালি গুড়টা রেখেছিলাম সেটাও একটু দিয়ে দেব। মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ মতন কম বেশি করে দেবেন। মিষ্টিটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এরপরে যেই চালের গুঁড়োটা গুলিয়ে রেখেছিলাম সেটা আস্তে আস্তে 2-3 চামচ করে দিয়ে
চামচের সাহায্যে নাড়াবো, আবার দু তিন চামচ দিয়ে আবার হাতা দিয়ে নাড়াবো। এভাবে কিন্তু নাড়াতে হবে, নাইলে কিন্তু চালের গুঁড়োটা দলা পেকে যেতে পারে। দেখবেন তখনই কতটা ঘন হয়ে এসেছে। তারপরে যে আমল দুধটা গুলিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে এবারে কিন্তু এটা ফুটতে দেব। বেশ এটা কিন্তু নাড়াচাড়া দিতে হবে মাঝে মাঝে, নাইলে কিন্তু তলায় লেগে যাবে। দেখবেন আস্তে আস্তে একদম ঘন হয়ে আসবে। পায়েসটা কিন্তু খেতে বেশ লাগে, দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে এসেছে। এইভাবেই এই থিকনেসেই কিন্তু রাখতে হবে, না বেশি শুকালে কিন্তু আরও শক্ত হয়ে যাবে। এইভাবে নামালেই কিন্তু অনেকটাই টেনে আসবে। রেডি হয়ে গেছে আমার গাজরের পায়েস বা গাজরের হালুয়া, দুটোই বলতে পারেন। চলুন তাহলে একটা পাত্রে নামিয়ে নেওয়া যাক। বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কাদের কাদের এই গাজরের হালুয়া খেতে ভালো লাগে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা জলদি আপনাদের কাছে চলে যায়। আপনারা কিন্তু একদম মিস করবেন না। পুরো রেসিপিটা দেখার পর একটা ছোট্ট লাইক করে কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে।